ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে কোষে দেখি 10-1 অধ্যায় 10 নম্বর অধ্যায় এই লাভ ক্ষতির অঙ্ক, এই লাভ ক্ষতি অঙ্কের আজকের আমি তোমাদেরকে 3 দাগ, এই 3 দাগ, 4 দাগ, 5 দাগ এবং 6 দাগ এই 4টি অঙ্ক তোমাদেরকে আজকে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এবং এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে আমি সুন্দরভাবে অঙ্কগুলো করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো। তো দেখো প্রথমেই কি আছে, আমরা অঙ্ক শুরু করার আগে যেহেতু পূর্বেই আমি 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলো করানোর সময় আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বা লাভ ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিটেলস আলোচনা করেছি। আজকেরও কিছুটা আলোচনা শুরুতেই আমি যদি করে নিতে পারি তাহলে তোমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো চলো দেখো, আমরা জানি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থেকেই আমরা কিন্তু লাভ অথবা ক্ষতি দুটোই পাই। তো আমরা লাভ কাকে বলবো? লাভ কখন হবে? লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তবে আমরা লাভ পাব। দেখো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেমন বলা হলো যে বিক্রয় মূল্য কোনো জিনিসের বা কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 100 টাকা এবং তার ক্রয় মূল্য 80 টাকা, তাহলে আমরা কি পাবো? সমান সমান লাভ পাবো কত না 20 টাকা লাভ পাবো। এই টাকাটা লাভ হবে কত? 20 টাকা। এখন দেখো, তাহলে লাভ সমান সমান আমরা কি দেখলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে বড় হতে হবে এবং ক্রয় মূল্যটাকে ছোট হতে হবে। যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয়, বারে বারে এই বিষয়টাকে মাথায় দিতে হবে আমাদের গুরুত্ব, যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যর মধ্যে বিক্রয় মূল্য বেশি হলে আর ক্রয় মূল্য কম হলে আমাদের হবে লাভ। এবং যদি আমরা এই লাভ থেকে শতকরা লাভ কথাটাকে বের করি, শতকরা লাভ মানে কিন্তু কত? 100-র মধ্যে কতটা লাভ হচ্ছে, তার মানে কি শতকরা লাভের যেটা আমরা জানি যে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখান থেকে আমরা শতকরা লাভ বের করতে পারবো। অর্থাৎ শতকরা লাভ বের করার যে রুল বা নিয়ম হচ্ছে মোট লাভটা আমরা পেয়ে যাব। মোট লাভ যেটা আমরা পাবো, এখানে যেমন আমরা মোট লাভ কত পেয়েছি? 20 টাকা। সেই মোট লাভের থেকে আমরা ক্রয় মূল্যকে যদি ভাগ করে দিই, অর্থাৎ ক্রয় মূল্য এখানে কত ছিল? 80 টাকা, দিয়ে তার সঙ্গে 100 গুণ করলে আমরা শতকরা লাভ পাবো। একইভাবে ক্ষতিটা কি না, একইভাবে যদি ক্ষতি আমরা দেখি, এখানে যেমন আমরা লাভের ক্ষেত্রে যখন আমরা পেয়েছিলাম কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়েছি, এখানে কিন্তু আমরা ক্রয় মূল্যটাকে বেশি করব আর বিক্রয় মূল্যটাকে ছোট করব, অর্থাৎ কম হবে। যখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হবে তখন আমাদের সেখানে কি দেখা যাবে না ক্ষতি দেখা যাবে। তো ক্রয় মূল্য, ধরো কোনো জিনিস ক্রয় মূল্য 100 টাকা, তুমি 100 টাকা দিয়ে কোনো জিনিস বা কোনো দ্রব্য কিনেছো এবং সেটাকে যদি তুমি 70 টাকায় বিক্রি করো, তাহলে তোমার বিক্রি করার পরে তোমার লাভ হবে না ক্ষতি হবে? নিশ্চিত ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হলো? 30 টাকা ক্ষতি হলো। এখন দেখো, তাহলে আমরা কি দেখলাম যে ক্রয় মূল্য যখনই বিক্রয় মূল্য থেকে ছোট হয়ে যাবে তখন হয়ে যাবে ক্ষতি, আর যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হবে তখন হবে লাভ। অর্থাৎ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যে সম্পর্ক, যখনই বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে তখন হবে লাভ, আর যখনই বিক্রয় মূল্য কম হয়ে যাবে তখন হবে ক্ষতি। অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্য দিয়ে আমরা লাভ ক্ষতি বের করলাম। এবার ক্ষতির ক্ষেত্রে দাঁড়িয়ে একইভাবে শতকরা ক্ষতি আমরা কিভাবে বের করব? শতকরা ক্ষতি সমান সমান আমরা কি জানি? মোট ক্ষতি বাই আমরা কি করব? ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো না শতকরা ক্ষতি। তাহলে আমরা 4টে জিনিস শিখলাম আজকের। লাভ আমরা বের করব কীভাবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো। এবং শতকরা লাভ কি করে বের করব না মোট লাভ থেকে ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবং ক্ষতি সমান সমান কি জানি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবং শতকরা ক্ষতি মানে কত? মোট শতকরা ক্ষতি সূত্র কি? মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, চলো এবারে আমরা অঙ্কে চলে যাব। তো দেখো, 3 দাগে বলেছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো দেখো,
এই ধরনের অঙ্ক শুরু করার আগেই তোমাদেরকে ভেবে নিতে হবে যে অঙ্কের মতো করে ভাবলে অনেকটা জটিল মতো মনে হবে। তো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত অঙ্কগুলোকে নিজেদের বাস্তব জীবনের ঘটনা বা নিজেদের মতো করে যখন ভাববে বা নিজেরাই এরকম একটা জায়গায় আছো, এরকম কিছু ভাবলে তাহলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখানে দেখো সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তো ঘড়িটির বিক্রয় মূল্য কত? 176 টাকা। এইবারে এই ঘড়ি বিক্রি করে কী হয়েছে? সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% যদি সুবীর কাকার ক্ষতি হয় কত টাকায়? 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করে। এখন হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে কী বের করতে বলেছে? তো ঘড়িটি ক্রয় মূল্য। তাহলে আমরা দেখে নেব, চেয়েছে দেওয়া আছে কি বিক্রয় মূল্য, আর কি আছে 12% ক্ষতি, তার উপরে ঘড়িটি ক্রয় মূল্য কত, আমরা সেটা বের করব। তো চলো ঘড়িটির লিখব আমরা, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 176 টাকা। আর কি দেওয়া আছে? ক্ষতি হয়েছে, ক্ষতি সমান সমান 12%, 12%। এবার দেখো ঘড়িটির বিক্রয় মূল্য হয়েছে 176 টাকা, ক্ষতি 12%। আর কি হয়েছে না, আমাদের জানতে চেয়েছে কি ক্রয় মূল্য কত, অর্থাৎ ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের এই যে 12% দেওয়া আছে, এই 12%-এর উপরে কিন্তু আমাদের এর মধ্যেই ক্রয় মূল্য বিক্রয় মূল্য কথাটা যুক্ত আছে। যখন দেখো ক্ষতি মানে কি, আমরা জানি যে ক্ষতি মানে সবসময় ক্রয় মূল্যটা বড় হবে, বিক্রয় মূল্য ছোট হবে। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় এবং বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে এইখানটায় বলো 12% ক্ষতি মানে কি, নিশ্চিত ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12, তবেই তো এটা ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কি বিক্রয় মূল্য, আর আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে আমাদের দেখো যেটা বের করতে হবে সেটাকে আমরা কি করব, ডান পাশে লিখব। যেটা বের করতে হবে সেটাকে আমরা ডান পাশে লিখব। তো আমরা রাফে দেখো এখানে কি করছি, তাহলে আমরা এই 12%-এর উপরে কি পাচ্ছি, দেখো 12%-এর উপরে কি কি পাচ্ছি, ক্রয় মূল্য পাচ্ছি কত, ক্রয় মূল্য সমান কত পাচ্ছি, 100 টাকা। বিক্রয় মূল্য কত পাচ্ছি, বিক্রয় মূল্য কত পাচ্ছি বলো তো, 100 মাইনাস 12, তাহলে সমান সমান কত, 88। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা এখানে ধরে নিতে হবে। তাহলে 12%-এর উপরে আমরা কত পাচ্ছি, ক্রয় মূল্য কত পাচ্ছি, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 88 টাকা। কিন্তু আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে বাম পাশে রাখবো। তাহলে আমরা লিখব কি, যখন বিক্রয় মূল্য লিখবো আমরা, ক্রয় মূল্য 100 মাইনাস 12, তার মানে কত টাকা, 88 টাকা। 88 টাকা সমান সমান দেবো, 88 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100/88 টাকা। ঠিক আছে, এবারে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা দেওয়া আছে, 176 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 176 টাকা হবে হলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণ এই 176টা উপরে চলে যাবে, আর এখানে 88 টাকা থেকে যাবে। তো দেখো এবারে দেখো এটা কাটাকাটি যদি করি আমরা, 88 দিয়ে 176কে যদি ভাগ করি, 176কে যদি 88 দিয়ে ভাগ করি, দেখো 2 বার যাচ্ছে, 2 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 2 বার যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, 88 দিয়ে যদি 176কে কাটি কত পাবো, 2 পাবো। তাহলে 2 সমান সমান কত, 100 গুণ 2 টাকা, তাহলে সমান সমান কত হবে, 200 টাকা। তাহলে আমরা কি লিখতে হবে, তাহলে আমরা উত্তরটা কি লিখে দিতে পারবো, যে অতএব তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। লিখব তিনি ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। হয়ে গেল উত্তর। নেক্সট আমরা পরের অঙ্কে যাব। তোমরা দেখে নাও অঙ্কটা কিছুই নেই, শুধুমাত্র দেওয়া আছে কি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে। এবার এই 12% ক্ষতির উপরে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য রাফে বের করে নিয়েছি। নেওয়ার পরে আমরা লেখাটা কোন দিকে রাখবো সেটা আমরা নির্ভর করবে কি বের করতে বলেছে তার উপরে। করে আমরা দেখো ঐকিক নিয়মে অঙ্কটা করে অঙ্কের উত্তর চলে এসেছে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের 4 দাগে কি বলেছে,
আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হল। লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে সেটা আমাদের চেয়েছে। বলেছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছে, অর্থাৎ 10টি লেবুর ক্রয় মূল্য কত 30 টাকা, এবং প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ এক ডজন মানে কি, প্রতি ডজন মানে কি, এক ডজন মানে 12টি, অর্থাৎ 12টি তিনি ক টাকায় বিক্রি করেছেন, 42 টাকায় বিক্রি করেছেন। তো দেখো এখানে ক্রয় মূল্য কত বেরোচ্ছে আর এখানে বিক্রয় মূল্য বেরোচ্ছে, আমরা কত বের করে নেব। অর্থাৎ 10টি লেবুর যদি 30 টাকা দাম হয়, একটি লেবুর দাম কত হবে সেটা বের করে নেব। আবার 12টি লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে বের করে নেব। তো আমরা দেখব যে ক্রয় মূল্য যা কেনা দাম পড়েছে একটা লেবুর জন্য, আর একটা লেবুর জন্য বিক্রয় মূল্য যা বেরিয়েছে সেইটা আমরা দেখব যে বিক্রয় মূল্য বেশি হচ্ছে না ক্রয় মূল্য বেশি হচ্ছে। যদি আমরা দেখি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে, আর যদি আমরা দেখি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়ে গেছে তাহলে আমরা বুঝবো লাভ হয়েছে। তো সেখানে আমরা চলো অঙ্কটা করি। তাহলে আমরা লিখতে পারি কি, 10টি লেবুর ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য সমান 10টি লেবুর ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, সমান সমান 30/10 টাকা। তাহলে 0 0 কেটে দিলে সমান সমান আমরা কত টাকা পাবো, 3 টাকা, তাই না? এবারে দেখো তাহলে 10টি লেবুর কেনা দাম কত, 30 টাকা, একটি লেবুর কেনা দাম কত, 3 টাকা। তো এবারে দেখো আমাদের একইভাবে বলেছে বিক্রি করেছে সে 1 ডজন 42 টাকা। তাহলে আমরা 1 ডজন মানে কি জানি, 1 ডজন সমান সমান 12টি। 1 ডজন সমান সমান কত যেগুলো জানি, 12টি। তাহলে আমরা একইভাবে লিখব যে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান কত টাকা বলেছে, 12টি লেবু সে বিক্রি করেছে কত টাকায়, 1 ডজন লেবু বিক্রি করেছে 42 টাকায়, 42 টাকায়। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান কত টাকা হবে, 42/12 সমান সমান দেখো টাকা। এবার 2 দিয়ে কাটো, 6 2 12, 2 দিয়ে কাটলে 21 2 42, আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে সমান সমান কত টাকা হলো, 7/2 টাকা। এটা টাকা। এখন দেখো এই 7/2 টাকা যেটা বেরিয়েছে, এই 7/2 টাকা মানে আমরা কত জানি, 7/2 টাকা তার বিক্রয় মূল্য বেরিয়েছে, আর এখানে ক্রয় মূল্য বেরিয়েছে 3 টাকা। এখন 3 টাকা বড় না 7/2 বড় সেটা আমরা জানবো কী করে, দেখো 7/2কে যদি আমরা রাফে ভাগ করে নিই তাহলে আমরা কি দেখছি দেখো, তো 7কে 2 দিয়ে ভাগ করে দেখো 3 2 6, 1 দশমিক দাও, 0 নামাও, 5 2 10, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম, 3.5। তো এখানে দেখো তাহলে আমরা যেটা পেলাম বিক্রয় মূল্য 3.5 মানে 3 টাকা 50 পয়সা, আর এখানে ক্রয় মূল্য পেয়েছি 3 টাকা। তাহলে নিশ্চিত বড় কোনটা, 3 টাকা 50 পয়সা। তাহলে বড় যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, দেখো বিক্রয় মূল্য 3 টাকা 50 পয়সা, ক্রয় মূল্য 3 টাকা, তাহলে আমরা কি পাবো, লাভ পাবো। তাহলে আমরা লিখব অতএব লাভ সমান সমান 3.50 টাকা। 3.50 টাকা না লিখলে আমরা লিখব 7/2 টাকা, 2 টাকা বিয়োগ 3 টাকা, তাই না? তাহলে এইটা আমরা করলে কি লাভ বেরোবে, তাহলে সমান সমান এটাকে কি করতে পারি আমরা, 7/2 বিয়োগ 3 টাকা। তাহলে সমান সমান এটাকে লসাগু করো, ভগ্নাংশের বিয়োগ, নিচে কিছু নেই মানে 1 আছে, 2 1 লসাগু 2, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে আমি বলেছি নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করে উপরে গুণ করতে হয়, তাহলে 2 1 1, 1 এর সঙ্গে 7 গুণ করলে 7, মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে 2, 3 2 6 টাকা। তাহলে সমান সমান আমরা কত পাবো দেখো, 7 থেকে 6 বাদ দিলে কত হবে, 1/2 টাকা, তার মানে কত, হাফ টাকা। তার মানে হাফ টাকা লাভ হচ্ছে। এবারে দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে দেখো আমাদের চেয়েছে কি অঙ্কে, আমাদের বলেছে যে আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হল। তাহলে আনোয়ার বিবি লাভ হয়েছে কত, হাফ টাকা, তাহলে শতকরা কত লাভ হয়েছে সেটা আমরা বের করব। তাহলে এবার লিখবো আমরা
অতএব শতকরা লাভ সমান সমান, শতকরা লাভ সমান সমান কি জানি আমরা, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার সমান সমান আমরা মোট লাভ কত, হাফ টাকা, বাই ক্রয় মূল্য কত। দেখো ক্রয় মূল্য আমরা কি পেয়েছিলাম, 3 টাকা পেয়েছিলাম। ক্রয় মূল্য কেনা দাম একটি লেবুর ক্রয় মূল্য দিয়ে, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দাও, ইন্টু 100 করে দাও। তাহলে সমান সমান আমরা কী পেলাম, এখানে 3 আছে মানে নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নাও, তাহলে 1/2, আর এটা উপরে উঠে গেলে উপরটা 1 উপরে চলে যাবে, নিচে 3 চলে আসবে, ইন্টু 100 করো। এবার দেখো 2 দিয়ে এইটাকে যদি কাটি, 2 50-এ 100, এবার কত থাকলো, সমান সমান 50/3। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, দেখো 50কে কাটলে 3 দুগুণ 3, 1-কে 3, 2 বিয়োগ করলে 2, শূন্য নামালে কত থাকবে, 20, 3 6 18, 2। তাহলে কি পেলাম, 16/2/3। ঠিক আছে, তাহলে আমাদের লিখতে হবে কি, এবার উত্তরটা লিখবো কি, অতএব আনোয়ার বিবির শতকরা কত লাভ হয়েছে। অতএব আনোয়ার বিবির শতকরা 16/2/3 লাভ হয়েছে। এখানে যেহেতু আমরা শতকরা কথাটা লিখেছি সে কারণে এর পাশে কিন্তু কোনো টাকা কথাটা ব্যবহার করা যাবেই না, এটাই উত্তর হবে। চলো পরের অঙ্কে যাব আমরা। তো দেখো এই অঙ্কে 4 দাগের অঙ্কটা কিন্তু আমাদের একটা 10টা লেবুর ক্রয় মূল্য দিয়েছিল আর 12টি লেবুর বিক্রয় মূল্য দিয়েছিল। তা ক্রয় মূল্য, একটা লেবুর ক্রয় মূল্য বের করে নিয়েছি, একটা লেবুর বিক্রয় মূল্য বের করে নিয়েছি, নিয়ে তার উপরে লাভ দেখিয়েছি, সেই লাভ দেখানোর উপরে শতকরা লাভ দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট পরের অঙ্কে। পরের দাগে কি বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। দেখো অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, আবার তিনি যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, অর্থাৎ ওই ছবিটাই যদি বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো। অর্থাৎ একটা ছবি একবার 20% ক্ষতিতে বিক্রয় করলেন, আবার ওই ছবিটাই যদি তিনি বিক্রয়টা যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, তার জন্য তিনি 5% লাভ করতেন। তো এখানে দেখো আমাদের কি বের করতে হবে, কত মূল্যে কিনেছিলেন সেটাই বের করতে হবে। তো আমরা যদি ধরে নেই যে ছবিটির ক্রয় মূল্য টাকা, তো টাকার উপরে 20% ক্ষতি দেখিয়ে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। আবার ওই টাকা ক্রয় মূল্য যেটা আমরা ধরেছি ওই টাকার উপরে 5% যে লাভ করেছে তার উপরে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে একবার 20%-এর উপরে বিক্রয় মূল্য বের করবো, একবার 5%-এর উপরে লাভ বিক্রয় মূল্য বের করবো। এবারে দেখো এই 20% ক্ষতিতে যদি তিনি বিক্রি করতেন আর 5% লাভে যদি তিনি বিক্রি করতেন, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 200 টাকা, বলেছে 200 টাকা বেশি মূল্য পেতেন, তাই না। অর্থাৎ বিক্রয় মূল্য এখানে যা হতো এর থেকে যদি 200 টাকা বেশি মূল্য তিনি বিক্রি করতেন তবেই তিনি কিন্তু 5% লাভ করতেন। অর্থাৎ টাকা ক্রয় মূল্যের উপরে যদি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য দেখানো হয় এবং টাকা ক্রয় মূল্যে যদি 5%-এর উপরে বিক্রয় মূল্য দেখানো হয়, দুটো বিক্রয় মূল্য পাবো আমরা, এই দুটো বিক্রয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 টাকা, 200 টাকা। কেন 200 টাকা, না 5% লাভ হতো কখন, যদি 200 টাকা বেশি মূল্য পাওয়া যেত। অর্থাৎ এই বিক্রয় মূল্যটা নিশ্চিত এর থেকে বেশি হবে, এই 20% যে ক্ষতির যে বিক্রি করেছেন তার থেকে 5% যেটা লাভ করেছে তার বিক্রয় মূল্য বেশি হবে। চলো অঙ্কটা কেমনভাবে করছি। আমাদের প্রথমে বলেছে যে 20% ক্ষতিতে, তাহলে আমরা কি লিখব, 20% ক্ষতিতে, তাই না। তো 20% ক্ষতিতে মানে কি, 20% ক্ষতিতে এই কথার অর্থটা এরকমই, আমরা জানি যে 20% ক্ষতিতে মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে বলো তো, ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চিত হবে 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যখন 100 টাকা হবে এবং বিক্রয় মূল্য ছোট হয়ে যাবে তবেই তো ক্ষতি হবে। তাহলে আমরা এই কথাটাই লিখতে পারবো, ক্রয় মূল্য ক্ষতিতে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত টাকা, 100 বিয়োগ 20, তাই না, সমান কত টাকা, 80 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80/100,
100 টাকা। আবার এই যে টাকার 100 টাকার যে ক্রয় মূল্য দিয়েছে, তো তার আগে আমরা কি বলেছি, ধরে নেব আমরা অঙ্কটায়। তাহলে আমরা প্রথমেই কি করব, ধরি, এখানে লিখে দেব, ধরি ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য সমান যদি x টাকা হয়, আমরা তাহলে এই ক্রয় মূল্য যে ধরে নিয়েছি আমরা x টাকা, এই x টাকার উপরে কিন্তু এবারে আমরা দেখাবো বিক্রয় মূল্য কত হচ্ছে। তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 80 ইন্টু এক্স বাই 100 টাকা। তাহলে এখানে দেখো 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তাহলে সমান সমান কত পেলাম আমরা, 4x বাই 5 টাকা। তাহলে এই টাকাটা আমরা কি পেলাম, এই টাকাটা আমরা কিন্তু যে x টাকার উপরে 12%, 20% যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির উপরে কিন্তু এইটা তার কিন্তু আমরা কি পেলাম, বিক্রয় মূল্য। এই টাকাটাই যদি সে বিক্রি করে তবে তার 20% কিন্তু ক্ষতি হয়। এবারে আমরা দেখব কিন্তু 5%-এ তার লাভ হচ্ছে, তাই না? তো আমরা লিখব 5% লাভে। এখানে একই রকমভাবে লিখব আমরা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান সমান কত টাকা হবে, বিক্রয় মূল্য এখানে লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য হবে নিশ্চিত 105 টাকা, তাই না? এবারে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান কত হবে, 105 বাই 100 টাকা। আর ক্রয় মূল্য কত টাকা, যেহেতু আমরা ধরে নিয়েছি x টাকা ক্রয় মূল্য, তাহলে x টাকা ডট ডট দাও, এখানে x দাও, x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 105 ইন্টু এক্স বাই 100। তো এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 একে 5। তো আমরা কত পেলাম, সমান সমান 21x বাই 20 টাকা। এবার দেখো, তিনি 20% ক্ষতিতে যে টাকাটা বিক্রি করেছেন আর 5% লাভে যে টাকাটা বিক্রি করেছেন, দুটো বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তো আমরা এবার কি দেখিয়ে দেবো, যে এইটা শর্তানুসারে এই যে বিক্রয় মূল্যটা আর এই বিক্রয় মূল্যটার থেকে ট্যালি করলে কিন্তু 200 টাকা আসবে। অর্থাৎ এই বিক্রয় মূল্যটা বেশি যেহেতু লাভ হয়েছে, আর এইটা ক্ষতি হয়েছে মানে এটা কম। তাহলে এই বড় থেকে ছোটটা যদি বিয়োগ করে, তাহলে আমরা সমান সমান এইটা দেখাতে পারবো। তো চলো আমরা কি লিখতে পারি এবার, তাহলে প্রশ্নানুসারে লিখবো, অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি, দেখো 21x বাই 20 বিয়োগ কত বেরিয়েছিল এখানে, দেখো 4x বাই 5 টাকা। 4x বাই 5 সমান সমান আমরা কত দেখাতে পারবো, 200 বলতে পারবো। তাহলে বা এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা লসাগু করে নেই, দেখো 5 আর 20 লসাগু করলে কত হবে, 5 আর 20 লসাগু করলে 5 দিয়ে করলে 5 একে 5, 5 4 20, তাহলে 20 লসাগু, 20 দিয়ে 20কে ভাগ করলে 21x পড়ে থাকবে, মাইনাস 5 দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 4 16x সমান সমান কত হবে, 200। তাহলে বা এবারে দেখো, তাহলে 21x থেকে 16x যদি বাদ দিই আমরা, কত x থাকবে, 5x। 21x থেকে মাইনাস 16x মানে 5x বাই 21x থেকে 16x বাদ দেওয়ার সময় 5x, আর নিচে থাকলো কত, 20, আর সমান সমান 200। আমরা বা পরের লাইনে লিখে দেবো 5x সমান সমান 20 ইন্টু 200, 20 ইন্টু 200 কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে বা x সমান সমান আমরা কি লিখতে পারি, 20 ইন্টু 200 বাই 5। 5 দিয়ে গুণ করলে 5 4 20, আর 4 দিয়ে গুণ করলে সমান সমান 4 দুগুণ 800। এটা কি টাকা, তাই তো? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব কি চেয়েছে আমাদের, বলেছে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। অতএব যেহেতু আমরা এক্স এর মান বেরিয়েছি, আর এক্স সমান আমরা কি ধরেছিলাম, প্রথমেই দেখো এক্স সমান ধরেছিলাম আমরা যে ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্যটা এক্স ধরেছিলাম। তাহলে আমরা লিখে দিতে পারবো, অতএব ক্রয় মূল্য সমান সমান 800 টাকা। ক্রয় মূল্য সমান সমান 800 টাকা। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা অঙ্কটাকে, প্রথমে আমরা x টাকা ধরে নিয়েছি, প্রথমে ক্রয় মূল্যটা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে আমরা কি করেছি, 20% ক্ষতিতে একবার বিক্রয় মূল্য কত করেছে, বিক্রি করেছে কত টাকা সেটা বের করেছি। আবার
ওই ক্রয় মূল্যের উপরে 5% লাভে ওই ক্রয় মূল্যের উপরে আবার কত টাকা বিক্রি হতে পারে সেই টাকাটা আমরা বের করে নিয়েছি, দিয়ে দুটো বিয়োগ করে দিয়ে আমরা ট্যালি দেখিয়েছি 200 টাকার সঙ্গে প্রশ্নানুসারে করে এক্সের মান পেয়েছি। চলো পরের অঙ্কে চলো। তো এবার দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত হবে। অর্থাৎ সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তো এখানে দেখো বলেছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, এখন তার ক্রয় মূল্য এখানে দেওয়া নেই, অর্থাৎ ক্রয় মূল্যটা আমাদের চেয়েছে। এবারে আমরা দেখো 370 টাকায় একবার বিক্রি করলে তার যে পরিমাণ লাভ হবে ঠিক ততটাই ক্ষতি হবে, ঠিক তত টাকাই ক্ষতি হবে। মানে যদি 100 টাকা লাভ হয়, 210 টাকায় যদি বিক্রি করে ওই ঘড়িটি, কিন্তু 100 টাকা আবার ক্ষতি হবে, তাহলে কিন্তু যত টাকা লাভ হচ্ছে তত টাকাই ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে দেখো আমাদের ঘড়িটির ক্রয় মূল্য কত আছে জানি না, তো আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য সমান X টাকা। তো ঘড়িটির ক্রয় মূল্য যদি X টাকা ধরে নিই, তাহলে দেখো ক্রয় মূল্য কত হলো X টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 370 টাকা হয়, তাহলে নিশ্চিত বিক্রয় মূল্যটা বেশি হবে, যেহেতু এখানে লাভ হয়েছে, যেহেতু লাভ দেখিয়েছে তাহলে লাভ হয়েছে মানে কি বিক্রয় মূল্য বড় হবে, তাহলে 370 মাইনাস এক্স, সেটাই তার লাভ। আবার 210 টাকায় যখন তিনি বিক্রি করছে তখন তার কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে না, ক্ষতি হবে নিশ্চিত ক্রয় মূল্যটা বড় হবে, অর্থাৎ এক্স মাইনাস এইটা। এখন এক্স মাইনাস এইটার সঙ্গে আর এই 370 প্লাস এক্সের সঙ্গে যদি আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে সমান সমান দেখাতে পারি, বা প্রশ্ন অনুযায়ী যা আছে সেইটা যদি আমরা বলতে পারি, দেখাতে পারি, সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। তো চলো প্রথমেই অঙ্ক শুরু করি। 5 দাগের অঙ্কে যাব আমরা। দেখো 6 দাগে বলেছে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা ধরে নিয়েছি আমরা। এখন দেখো এই এক্স টাকা ক্রয় মূল্য যদি হয়, এই টাকার উপরে কিন্তু তিনি বিক্রয় মূল্য দেখিয়েছেন কত টাকা, 370 টাকা বিক্রি করেছে, তখন তার লাভ হয়েছে। তাহলে এবার লিখতে হবে 370 টাকায় বিক্রি করলে লাভ সমান সমান আমরা কি লিখতে পারবো, তাহলে 370 টাকায় যখন সেই ঘড়িটাকে তিনি বিক্রি করছেন তখন তার লাভ হচ্ছে কত টাকা না, বিক্রয় মূল্য থেকে নিশ্চিত ক্রয় মূল্য বাদ দেবো, যেহেতু তবেই তো লাভ হচ্ছে, যেহেতু লাভ হবে তাহলে বিক্রয় মূল্য কত টাকা, 370 টাকা, আর কিনেছে কত টাকায়, এক্স টাকায়, তাহলে এই টাকাটা তার লাভ হয়েছে। আবার দেখো 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির পরিমাণ কত হবে, ক্ষতি সমান সমান, এখানে ক্ষতি যখন হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দেবো, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য কত এক্স মাইনাস বিক্রয় মূল্য কত 210, এই টাকাটা। তাহলে আমরা কি পেলাম, ঘড়িটি ক্রয় মূল্য ধরে নিয়েছি, ধরে নেওয়ার পরে তাকে বিক্রয় মূল্য থেকে আমরা যখন ক্রয় মূল্যকে বাদ দিচ্ছি লাভ পেয়ে গেছি, যেহেতু আমাদের বলেছে 370 টাকা বিক্রি করলে লাভ হবে, আবার বলেছে 270 টাকায় বিক্রি করলে কিন্তু ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হবে না, যতটা পরিমাণ না এখানে লাভ হয়েছিল ঠিক ততটাই ক্ষতি হবে। তাই আমরা কি করেছি দেখো, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি আমরা বের করব কিভাবে জানি, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো এই যে অংশটা এবং এই অংশটা আমাদের কি বলেছে, যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, তার মানে কি এইটা সমান এইটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্নানুসারে 370 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 210, এইটা লিখতে পারি। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা সমাধান করে নেব। বা দেখো মাইনাস এক্স আর এই প্লাস এক্সটা এপাশে আমরা কি করব, মাইনাসে নিয়ে চলে আসবো, মাইনাস এক্স হয়ে যাবে সমান সমান, এখানে -10 আছে, -210 আছে, লিখে দাও। আর এই যে প্লাস 370টা আছে এবার মাইনাস 370 করে দাও, যেহেতু সমান সমানের ওপাশে গেলেই
চিহ্নগুলো পাল্টে যায়, এপাশে প্লাসে থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাসে থাকলে প্লাস হয়ে যাবে, গুণে থাকলে ভাগে হয়ে যাবে, বা ভাগে থাকলে গুণে হয়ে যাবে। তো এখানে দেখো মাইনাস এক্স মানে কত হলো, -2x সমান সমান, এইটা দেখো মাইনাসের যোগ করো তাহলে শূন্য করতে শূন্য, আর 7 আর 1 8, আর 3 আর 2 5, এটা বিয়োগ দাও। এবারে দেখো দুপাশেই বিয়োগ আছে তো তুলে দাও, তুলে দিলে কী পড়ে থাকলো 2x সমান সমান 580, বা এক্স সমান সমান আমরা কী পাবো 580/2। তাহলে এইটা সমান সমান আমরা কত কাটাকাটি করলে দেখো 2 দুগুণ 4, 1 18, 9 দুগুণ 18, আর শূন্য করতে শূন্য বসে গেল, তাহলে সমান সমান কত হলো 290। এখন দেখো এই যে 290টা কি এক্সের মান, তাহলে এক্স সমান আমরা কি ধরেছিলাম, দেখো এক্স সমান প্রথমেই ধরেছিলাম কি ঘড়িটির ক্রয় মূল্য, অতএব লিখে দেবো আমরা, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 290 টাকা। ঠিক আছে, এবার দেখো এটাই উত্তর হয়ে গেল। তাহলে অঙ্কটা দেখো কত সহজ অঙ্ক। তার মানে কি 290 টাকায় যদি তিনি ঘড়িটা বিক্রি করে, ক্রয় মূল্য হয়, তবেই কিন্তু তার 370 টাকায় বিক্রি করলে লাভ হবে যতটা, আর 210 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হবে। দেখো প্রথমেই আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য অঙ্কটার ক্ষেত্রে, প্রথমেই ক্রয় মূল্য অঙ্কটার ধরে নেওয়ার পরে সেই ক্রয় মূল্যের উপরে আমরা কিন্তু বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে আমরা যেহেতু লাভ বলেছি, তাই আমরা আগে বিক্রয় মূল্য দিয়েছি, তারপর ক্রয় মূল্য দিয়ে বিয়োগ করে দিয়েছি। আর পরে যখন ক্ষতি হয়েছে সেই 210 টাকার উপরে ক্ষতি দেখিয়েছি, আগেই আমরা প্রথমেই বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য দিয়েছি, দিয়ে তারপরে বিক্রয় মূল্য দিয়ে বিয়োগ করেছি, করে আমরা যা পেয়েছি, যেহেতু বলেছে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হবে, তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারি প্রশ্নানুসারে, করে সেখান থেকে আমরা এক্সের মান বের করেছি। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত।